আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে যে চ্যাপ্টারটি পড়ছিলাম চ্যাপ্টার 3। আর এই চ্যাপ্টার 3 থেকে আজকে আমরা যে ম্যাথটি করব সেটা হচ্ছে টাইপ 3 এর একটি ম্যাথ। আর এই টাইপ 3 এর যে ম্যাথটি আমরা দেখতে পাচ্ছি যে y সমান log cos x tan e স্কয়ার 2x হলে dy dx নির্ণয় করো। তো এইরকম টাইপের আমরা এর আগে দুইটা ক্লাস দেখেছি, ওই দুইটা ক্লাস যদি আপনি দেখে থাকেন এটা আপনার কাছে সহজ মনে হবে। তো দেওয়া আছে y সমান log cos x tan স্কয়ার 2x, আর এটাকে আমরা সাইজ করে নেব। তাহলে এটাকে আমরা লগ থেকে লনে কনভার্ট করব। তো লনে কনভার্ট করার নিয়মটা কি ছিল? লন উপরে কি আছে ভাইয়া? tan স্কয়ার 2x, উপরে যেটা থাকবে সেটা বসবে বাই লন, বাকি থাকে কি নিচে cos x। আমাদের সূত্র এর আগের ক্লাসগুলোতে দেখেছি। এবার এই স্কয়ারটাকে আমরা উপরে লিখতে পারবো sin x। দেখেন sin আমরা জানি কি sin স্কয়ার x, তো এটাকে আমরা এভাবে লিখতে পারবো sin x পুরোটার উপর স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখেন ওই অনুযায়ী আমরা এটাকে লিখতে পারবো কি ভাই? ln tan 2x পুরোটার উপর স্কয়ার লিখতে পারবো, আর নিচে থাকে কি ln cos x। তো লনের লগারিদমের নিয়ম কি? ln x স্কয়ার, এটা যদি আমরা অন্তরীকরণ না, কিন্তু এটা অন্তরীকরণ না, এই যদি স্কয়ার উপরে থাকে তাহলে 2টা সামনে চলে আসে, তাহলে লিখতে পারি 2 ln x। আমরা পড়িনি 9-10 আমরা পড়েছিলাম log a b c, তাহলে সিটা সামনে চলে আসে ভাইয়া, c log a b, ওই যে পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে এই নিয়মে আমরা এটা করতে পারি। অন্তরীকরণ কিন্তু আমরা এখনো করছি না, এই 2টা সামনে চলে আসবে, তাহলে হবে কি ভাইয়া 2 ln tan 2x বাই ln cos x। এটা হচ্ছে y, আমরা yটাকে সাইজ করে নিলাম। এবার dy dx টা বের করতে পারবো। তাহলে dy, আচ্ছা এইটুকু আমরা মিটাই দিই, এটুকু আমাদের দরকার নেই। আমরা y এর যে লাস্ট লাইনটা পেলাম, y সমান পেলাম কি ভাইয়া 2 ln tan twice x বাই ln cos x। এখন আমরা dy dx বের করতে পারবো, করব। তাহলে অতএব dy dx, তার মানে কি ভাইয়া ddx, y এর জায়গায় আমরা y এর মান বসাই দেব 2 ln tan twice x বাই ln cos x। এবার আমরা এটার অন্তরীকরণ করব ভাগের সূত্র অনুযায়ী, কারণ u বাই v এর মতো হয়ে আছে। তো u বাই v এর সূত্রটা কি ছিল ভাইয়া? v স্কয়ার, মানে নিচে যেটা থাকবে সেটার উপর স্কয়ার, নিচে কি আছে? ln cos x স্কয়ার। এবার এই স্কয়ার ছাড়া আমরা বসাই দেব কি ln cos x, তারপর ddx, আমরা ln cos x বসাইছি, তাহলে উপরে কি থাকে? 2 ln tan 2x সূত্রের মাইনাস, এবার এই যে যেটা আমরা বসাচ্ছি সেটাকে বাইরে বসাবো 2 ln tan 2x, তারপর ddx, এবার বাকি মানে বাইরে যেটা ছিল আগে কি ln cos x, জাস্ট u বাই v এর সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। এরপর আমরা কি করব? উপরে ln cos x থেকে গেল, তো ddx এর যখন অন্তরীকরণ যদি করি তাহলে x এর সাপেক্ষে বাকিগুলো x বাদ দিয়ে বাকিগুলো ধ্রুবক, তো এখানে x বাদ দিয়ে বাকি থাকছে 2, ওই 2টাকে আমরা বাইরে টেনে নিতে পারবো। 2টাকে আমরা বাইরে টেনে নিলাম, তার মানে 2 নাই, 2 আমরা বাইরে টেনে নিচ্ছি, 2 নাই। এখন দেখেন ln tan x এর অন্তরীকরণ আপনি কি জানেন? ln tan 2x এর অন্তরীকরণ জানেন না? তাহলে এইটুকুকে আমরা x চিন্তা করতে হবে, ln x, তাই না? আমরা যে শিরকের বিষয়গুলো চিন্তা করবো এবার। তো ln x এর অন্তরীকরণ কি ভাইয়া? 1/x। তো ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x। x বলতে কত ভাইয়া? tan 2x। তো এটা কি x ছিল? যেহেতু x ছিল না সেহেতু আমাদের শিরক করেছি, শিরকের জন্য আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। ddx tan 2x মাইনাস 2 ln tan 2x। এবার দেখেন ln cos x এর তো আমি সূত্র জানি না ভাই, তাহলে এইটুকুকে আমি x চিন্তা করব। তাহলে ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, তাহলে 1/x বলতে কত? cos x ddx, যেটাকে আমি x চিন্তা করেছি ওটার অন্তরীকরণ, তাহলে x চিন্তা করেছি cos x কে, আর নিচে থাকে কি ভাইয়া? ln cos x হোল স্কয়ার। এবার ln cos, আচ্ছা 2টাকে আমি সামনে নিয়ে চলে আসি, এই যে 2টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে থাকলো কত? ln cos x, আর 1/tan সমান হচ্ছে কি? cot, তাহলে 1/tan সমান হচ্ছে কি? cot
1/tan সমান হচ্ছে cot 2x আর ddx tan 2x। তো tan x এর অন্তরীকরণ কি sec স্কয়ার x, tan x এর অন্তরীকরণ sec স্কয়ার x, কিন্তু tan 2x এর অন্তরীকরণ তো আমরা জানি না, তাহলে এই 2x টাকে x চিন্তা করব। তাহলে দেখেন tan x এর অন্তরীকরণ কি ভাইয়া sec স্কয়ার x, sec স্কয়ার x বলতে কত ভাইয়া 2x। তো এটা তো x ছিল না, এটা তো আমরা তিরক করেছি, তাহলে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে ddx, x কাকে চিন্তা করেছি 2x কে, তাহলে 2x মাইনাস 2 ln tan 2x আর 1/cos, আচ্ছা এটা আমরা রেখে দিই 1/cos 1/cos x, আর cos x এর অন্তরীকরণ আমরা জানি কি মাইনাস sin x, x এর সাপেক্ষে cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x, আর নিচে যা থাকে তা বসাই দিই ln cos x হোল স্কয়ার। এরপর জাস্ট আমরা ddx এর কাজটুকু করব, তাহলে থাকে 2 ln cos x ইনটু cot 2x sec স্কয়ার 2x। এবার 2x এ তাহলে x এর সাপেক্ষে আমরা যখন অন্তরীকরণ করব 2x এর, তাহলে মানে কি 2টা ধ্রুবক, 2টাকে আমরা বাইরে টেনে নিলাম, আর x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হচ্ছে 1, তাহলে 1 আর আমরা বসাইলাম না, মাইনাস, আচ্ছা এই মাইনাস আর এখানে মাইনাস আমরা গুণ করলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে 2 ln tan 2x আর দেখেন sin x বাই cos x, sin x বাই cos x সমান হচ্ছে কি ভাইয়া tan x, তাহলে tan x। এরপর আমরা কি করব যে এই 2 আর এই 2 গুণ করে নেব, তো এই 2 আর নিচে নিচে ln cos x হোল স্কয়ার। এরপর আমরা জাস্ট এই যে এই 2 আর এই 2 যদি গুণ করি, তাহলে দেখেন 2 আর 2 গুণ করলে কত হবে 4, তাহলে হয়ে যাবে এখানে কি এই 2 আর 2 গুণ করলে হয়ে গেল 4, তাহলে 4 ln cos x cot 2x sec স্কয়ার 2x আর 2 ln tan 2x ইনটু tan x বাই ln cos x হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের dy dx। তাহলে আজকে এখান পর্যন্তই। আমরা টাইপ 3 এর রিলেটেড যে যতগুলো ম্যাথ করালাম 3-4টা, এই ম্যাথগুলো যদি করতে পারেন এরকম টাইপের ম্যাথ এক্সামে যাই আসুক না কেন বা বইয়ে যেগুলো আছে না কেন এগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। এরপর আমরা টাইপ 4 এর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।